উপহার পেয়ে খুলে না দেখে রেখে দেওয়ার মতো ধৈর্য কার কার আছে শুনি। আমার এত ধৈর্য মাশাল্লাহ, আসলে ধৈর্য অন্য কিছুতে থাকলে বেশি ভালো হতো। আমি উপহারগুলো পেয়েছি সেই কবে আমার বার্থডেতে, আমার বড় বোন থেকে পাওয়া কিছু উপহার। তো এগুলো আমি না দেখে না খুলে রেখে যে দিয়েছিলাম আর বেরই করিনি। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে সবাইকে নিয়ে উপহারগুলো দেখি কি কি দিয়েছে আমার বড় বোন আমাকে। সুন্দর একটি প্যান্ট পেলাম প্রথমেই, দেখে বেশ ভালো লাগলো। আমরা 3 ভাই বোন, দেখা যায় 3 ভাই বোনের বার্থডেতে এভাবে করে অনেকগুলো গিফট একসাথে দিতে খুব পছন্দ করি সেই ছোটবেলা থেকে। তো এটা একটি রিচুয়ালের মতো হয়ে গিয়েছে, এখনও দেখা যায় একজন আরেকজনকে আনন্দ দেওয়ার জন্য এই কাজগুলো করে থাকি। তো ঠিক আমার বড় বোন তাই করেছে এবারও। সুন্দর দুটি মিনি কাপ সেট পেলাম। আসলে এটা সেট, তো সাথে পিরিচও আছে, তো সেটা একটু পর বের করছি। এর মধ্যে একটি চাদরও দেখি আছে, বেশ সুন্দর, একটু পরে দেখাবো। তো এখানে সেই কাপ সেটের পিরিচগুলো, এত মিনি কাপ সেট, আসলে এটাতে চা কফি না খেয়ে মনে হয় সাজিয়ে রাখতে হবে আমাকে। দেখা যাক, হয়তো খেতেও পারি। খাওয়ার জন্য তো 2 জন লাগবে, তো আমার হাজব্যান্ড তো আবার চা কফি কিছুই খেতে চায় না। যাই হোক, খুবই কিউট, খুব সুন্দর, কালারটা সাদা কালার, বেশ ভালো লেগেছে আমার কাছে। আমি তো মনে হচ্ছে এগুলো নিয়ে খেলা করতে বসে গিয়েছিলাম। আসলে উপহার পেতে বেশ ভালো লাগে, তাই না? তো এরপর এই যে চাদরটা, নতুন বছর আসছে, ভালোই হয়েছে, চাদরটাও নতুন পেয়েছি। যদিও এটা যদি অনেক আগে আমি বের করতাম, এতদিনে আমি এটা বিছিয়েও ফেলতাম। কালারটা খুবই সুন্দর, আর এটা ব্লকের ওপর, খুবই ভালো লাগছে আমার কাছে দেখে। সাথে 2টা পিলো কভার আছে। আগে না চাদর দেখা যেত যে আমার এক্সট্রা 2টা পিলো কভার কিনতে হতো, বানাতে হতো। এখন আমি আমার বেড থেকে অনেকগুলো বালিশ সরিয়ে দিয়েছি, শুধু 2টা পিলো রেখেছি। তো এখন খুব সুবিধা হয়, এখন আর এক্সট্রা করে আমাকে দেখা যায় যে বানাতে হয় না। বেশ ভালোই হয়েছে। আর দেখলাম এটা পুরোপুরি একদম পিওর সুতির, তো আরামদায়ক হবে আশা করি। আর শীতকালেই বিছাবো, আপনাদের সাথে শেয়ার করব যখন এটা আমি বেডে বিছাবো। তো এরপর কি আছে, এই ব্যাগটা খালি ঘুরছে, ব্যাগের মধ্যেই সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এটাতে কি আছে আমার একদমই কোনো ধারণা নেই, তো খুলেই দেখছি আপনাদের সাথেই। এত সুন্দর একটা জিনিস পেয়েছি, আমার দেখে অনেক বেশি ভালো লেগেছে। এটা দেখা মাত্রই আমি মনে মনে ঠিক করছিলাম যে এটা আমি কোথায় সেট করব। আমি গাছ পাগল মানুষ, আমার খুব ইচ্ছে করছে এটা আমি বারান্দায় গাছগুলোর পাশে যদি দেয়ালে লাগাতে পারি, কিন্তু ভাবছি যে এটা সৌন্দর্য আসলে ঘরের মধ্যে লাগালেই ভালো হবে। তো এটা আমাকে দেখতে হবে আসলে বাসার কোথায় এটা যদি আমি লাগাই তাহলে দেখতে যাতে সুন্দর লাগে। এটাও আমি পরে দেখব। এর মধ্যে একটি বইও পেয়েছি, আত্মার ওষুধ। বইটা পড়ে দেখব, তারপর বুঝবো বইটাতে আসলে কি আছে। তো বইটাও রেখে দিলাম। এরপর এই ব্যাগটার মধ্যে যে একটা শাড়ি আছে এটা আমি বুঝতে পেরেছি। তো এর মধ্যে আরেকটা জিনিস পেলাম, যেটা খুবই সুন্দর একটা উপহার। এটা যে কাউকে দিলে যে কারোরই ভালো লাগবে আমি আশা করি। ঘর থেকে বের হওয়ার, ঘরে ঢোকার একটি দোয়া আছে, যেটা আমাদের মুসলিমদের ঘরে থাকলে খুবই উপকারী। আর এটাও আমি একদম আমার ডোরের সামনেই সেট করব। এটা খুবই ভালো লেগেছে, অনেক বেশি পছন্দ হয়েছে। ভিডিওতে তো আর আপুকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আপুকে তো আমি ধন্যবাদ আগেই দিয়েছিলাম। যদিও এগুলো অনেক পুরনো গিফট, আমি এখন বের করছি। ফাইনালি এই ব্যাগটা থেকে আমি হয়তো শাড়িটা বের করব। ও মা, আরেকটা কি জানি একটা আছে, একটা নোটবুক পেয়েছি। কভারটা খুব সুন্দর, তাই না? আমার নোটবুক কালেক্ট করতে খুব পছন্দ। এটা আসলে আমার ফ্যামিলি মেম্বার, আমার হাজব্যান্ড জানে। দেখা যায় যে আমি লিখি আর না লিখি, আমি নোটবুক কালেক্ট করে রেখে দিতে খুব পছন্দ করি। তারপর আমার লেখালেখি করা হয়, আমি কিন্তু ডায়েরি লেখার অভ্যাসটা এখনও আমার আছে টুকটাক। যদিও ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকেই দেখা যায় যে ডায়েরি লিখতে পছন্দ করে না। পছন্দ করে না বলতে হচ্ছে আসলে সময় পায় না।
কিন্তু আমি টুকটাক লেখালেখি এখনও করি। তো এরপর হচ্ছে এই যে শাড়ি, এটা আমি বুঝে গিয়েছি আর এটা আমাকে বলেও ছিল, কিন্তু আমি খুলে দেখিনি শাড়িটা কি কালার, কেমন বা কি শাড়ি। তো এখন খুলছি। ওয়াও, একটা ল্যাভেন্ডার কালারের শাড়ি। এটা হচ্ছে মেবি সিল্ক বা কাতানের। শাড়িটা বেশ সুন্দর কালার, এটাও আমি পরবো। খুব সুন্দর কালার, আমার খুব পছন্দের একটি কালার ল্যাভেন্ডার কালার। কবে পরবো বলতে পারছি না, কারণ শাড়িটা মনে হচ্ছে কোনো একটা বিশেষ দিনে পরতে হবে। কাতানের একটি শাড়ি, আমি একটু দেখি আমাকে এটা আমার গায়ে ধরলে কেমন দেখা যায়। আমাকে যে কোনো কালারই মানায়, তো আশা করি এটাও পরলে খুব সুন্দর লাগবে। খুব সুন্দর হয়েছে শাড়িটা। এত কিছু পেয়ে আমার তো দিনই ভালো হয়ে গেল। অনেকগুলো জিনিস পেয়েছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। এত এত কিছু পেয়েছি, খুব সুন্দর জিনিসগুলো। আপনাদের কেমন লেগেছে, কোনটা ভালো লেগেছে জানাবেন। এরপর আমি আমার জাতীয় ড্রেসটা পরে নিয়েছি। এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম। একটু বের হয়েছিলাম, একটু উইন্টার শপিংয়ে আসলে গিয়েছিলাম টুকটাক দেখতে কি কি আছে। আমি আসলে এত উইন্টার শপিং করি না। তারপর একটি দোকানে ঢুকলাম, দেখলাম অনেক কিছু আছে, খুবই রিজনেবলে পাওয়া যাচ্ছে, কিন্তু আমি খুব বেশি একটা কিছু কিনিনি। এরপরে মহসিন চলে আসলো, আমরা দুজন মিলে একটি ফুড শপে ঢুকে গেলাম। এই রেস্টুরেন্টটা অনেক পুরনো হলেও এখানে আমরা রিসেন্ট গিয়েছিলাম। খুবই পুরনো দিনের সেই ফ্রাইড আইটেমগুলো যেমন ফ্লেভারে পাওয়া যেত, টেস্ট ঠিক সেরকম একটা আর কি টেস্ট এই রেস্টুরেন্টের খাবারের। তো মজা করে খেলাম, এরপর চা পান না করলে কি চলে। দ্যাটস অল ফর টুডেস ব্লগ।